আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে এই ভিডিওটা দিচ্ছি এটা একটা বানান শত্রুকে রক্ত বমি করানো। শত্রুর মুখ দিয়ে ব্লিডিং হবে বা রক্ত বমি হবে শত্রুর। খুবই ডেঞ্জারাস এবং খতরনাক একটা বান। অন্যায়ভাবে কেউ প্রয়োগ করার চেষ্টা করবেন না। একান্ত প্রয়োজন যদি থাকে তাহলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে প্রয়োগ করবেন। এই ভিডিওর অনুমতির জন্য ভিডিওতে 10টা কমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিব। এরপরে আমাকে বিস্তারিত বলবেন চাইলে হোয়াটসঅ্যাপে যে কী কারণে প্রয়োগ করবেন। কারণ কারো মুখ দিয়ে ব্লিডিং বা রক্তবমি হয় এটা কোনো মুখের বিষয় না বা ছোটোখাটো বান, এটা না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত আমার অনুমতি সাপেক্ষে আপনি এটা মুখস্থ করে নিতে হবে। যেই মন্ত্র দন্তের বান কালী মহাকালীর যাতে যেই মন্ত্রটা দেওয়া আছে সেটা আপনি মুখস্থ করে নেবেন। যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিখে দিব ডেসক্রিপশন বক্সে। মন্ত্রের যেই জায়গায় নাম উচ্চারণ করতে হবে, ফল না লেখা আছে সেখানে নাম উচ্চারণ করবেন। তো নিয়মটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে। ভিডিওটা ভালো করে দেখলে এই নিয়মে আশা করি বুঝতে পারবেন। আপনাদের আর কিছু বলার মানে বেত আছে, এক বিগত বেত। বেত বলতে জালি বেত বা বেত যেগুলো দিয়ে আগে স্কুলে বাচ্চাদেরকে শাসন করা হতো, বা যেই বেত, সেই বেত আপনাকে একটু করে বেত নেবেন, কেটে নিয়ে আসবেন। সেই বেতের মধ্যে 7 বার পরে শত্রুর উঠানে বা দরজায় কাটবেন। ঠিক আছে? জানি দুশ্মন ছাড়া এই কর্ম করবেন না, নাহলে নিজের পরিবার বা নিজে বিপদে পড়বেন। মানে এখানে বোঝানো হয়েছে যে যদি শত্রু যদি খুব ক্ষতি না করে তাহলে আপনি এটা প্রয়োগ করবেন না, নাহলে নিজের ক্ষতি হবে। আর যেভাবে মন্ত্র দেওয়া আছে ঠিক সেইভাবে আগে গুরুর অনুমতি সাপেক্ষে সিদ্ধ করে নেবেন, আমার অনুমতি নেবেন ভিডিওতে 10টা কমেন্ট করে। তারপর সিদ্ধ হওয়ার পরে আপনি বেতের মধ্যে বিগত বেত চিনে নেবেন। বিগত বেতে পড়ে 7 বার পরে শত্রু উঠানে বা ঘরে পুঁতে দিলেই কাজ হবে। ধন্যবাদ।